হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আদক্স লাইফস্টাইল। চলে এলাম তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তাই গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা। এখন আমি চলে যাচ্ছি বাজারে। আর আমাদের সকালবেলা বাজারের অবস্থা এই ছিল যখন আমি বাজারে গিয়েছিলাম। চলো এবার দেখা যাক আমি কি কি বাজার করি এখান থেকে, আর সাথে তোমাদেরকেও বাজারটা ঘুরে দেখাবো। বাজার করেছিলাম মাংস, আদা, রসুন, পেঁয়াজ, আলু আর সবজি, সমস্ত কিছুই বাজার করে নিয়েছিলাম যতটুকু। এখানে আমি গুলছিলাম ছাতু, বাবাকে একটু ছাতু বানিয়ে দেবো টিফিনে, বাবা ছাতুই খাবে, কারণ আমার বাবার দাঁতগুলো সব ভেঙে গেছে জানো তো। আর মুড়ি রুটি খেতে একটু অসুবিধাই হয়, তো মাঝে মাঝে বেশিরভাগ দিনই সেদিনকে দুপুরবেলা নয় টিফিনে একটু ছাতু খায়, তাই ছাতুটা গুলে দিচ্ছিলাম। আর তারপর আমি বসেছিলাম মুড়ি খেতে। আমি খাচ্ছিলাম মুড়ি আর আলু সেদ্ধ, তবে মুড়ির ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো আমি মুড়ি খাচ্ছি আর কিছু একটা সাদা দিয়ে, তো আলু সেদ্ধটাই সাদা, মুড়ি আলু সেদ্ধ খেয়েছিলাম টিফিনে আমি। আর এটা জানো তো, আমার জগটায় শুধু আমি জল খাই, আর কেউ খায় না। আর আমার জগের জল শেষ হয়ে গেছিল, তাই আমি চলে গেছিলাম কলে জগের জল আনতে। আর দেখো আমার জল ভরাও হয়ে গেল। যে রান্না করবো এখানে দেখো, আমি তো রান্না করবো করবো করে লাফাচ্ছিলাম, কিন্তু রান্না করার আগে যে আনাজ কাটতে হয়, আর এইটা যে আমি একদমই খুব 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 খারাপ ভাবে পারি। রান্না আমি করে দিতে পারবো মোটামুটি, খুব ভালো না হলেও রান্না আমার তুমি খেয়ে নিতে পারবে, কিন্তু আনাজ কাটতে ও মা গো, আমি তো একটুও পারি না। দেখো, আমি তো ভাবছিলাম আলুগুলো সেই নতুন আলুগুলোর মতন হয় না, সেই পিছন দিকটা দিয়ে চাঁচলে মোটেই তাড়াতাড়ি মানে হয়ে যায় সারানো, তো আমি সবসময় ওই রকম আলুই চাই যাতে তাড়াতাড়ি আমি কেটে ফেলতে পারি। আর সত্যি বলতে কি, আলুর দেখো আমি খোলা ছাড়াতে গিয়ে কত দুকলেই ফেলছি। আর আমি তো আলুটা পুরো ছাড়িয়ে তারপরে কাটবো, আমার এত ধৈর্য ধরছে না, বিরক্তও লাগছে। তো আমি সেই জন্য আলুটাকে একটুখানি করে ছাড়িয়ে তারপরে পুরোটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে ছাড়িয়েছি, মানে কাজটা উদ্ধার করে দেয়া আর কি। তারপরে চলে গেছিলাম পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজটাও এমনি দেখো, আমি কিন্তু সরু সরু করে একদমই পেঁয়াজ কাটতে পারি না, আমি এমনি ডুমো ডুমো করেই কাটছি। আর এটা ম্যারিনেট করার জন্য বাটবো বলে, তবে হ্যাঁ ম্যারিনেট বাটার সময় আমার একটু কষ্টই হয়েছে, কারণ ভালো করে বাটতে পারিনি। এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কাটলে আর শিলনোড়াতে বাটবো কি করে ভালো করে বলো তো? তো সেই জন্য কিন্তু কি আর করা যাবে বলো, একটাতে সুখ পেতে গেলে একটাতে দুঃখ পাবে, একসাথে তো দুটো জিনিসের সুখ পাওয়া যায় না না। আমি পেঁয়াজও মোটা মোটা করে কাটবো, আবার ম্যারিনেট করার জন্য যখন শিলনোড়াটাতে বাটবো ভালো বাটা হবে, তা তো আর হয় না। তো যাই হোক, তারপরে হচ্ছে যে রসুন আদাটা ছাড়াতে আর কাটতে সেরকম কোনো কষ্ট নেই, শুধু নোকের অবস্থা একটু খারাপ হয়ে যায় আর কি, কি করা যাবে। দেখো এখানে আমি তারপরে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিলাম, তারপরে রান্না করবো। না, ওই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি, হ্যাঁ রান্নার সময় আবার দেবো। আর এখানে দেখো আমি বসে গেছি সেই যুদ্ধ করতে, যুদ্ধ মানে রান্না যুদ্ধ করতে নয়, কিন্তু যুদ্ধ করাটা হচ্ছে কাঠের জাল দেওয়াটা আমার কাছে। আমি একদমই ভালো করে জাল দিতে পারি না উনুনে, আর জাল দিতে দিতে রান্না করতে করতে আমার 10 বার উনুন নিভে যায়। তো এটাই হচ্ছে আমার কাছে একটা যুদ্ধ, যে আমাকে কাঠে জাল দিতে হয়। রান্না করাটা সেরকম কোনো ব্যাপার নয়। আর দেখো আমাদের যেহেতু একটু ঝোল ঝোল খাওয়া হয় মাংসটা, অতগুলো লোক, তো সেই জন্য দেখো এখন আমার চিকেনে চলে গেল জল, মগ মগ ভর্তি ভর্তি জল। কষে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটু চেখে দেখছিলাম নুন তেল সবকিছু, না তেল নয়, তেলটা ঠিকই আছে, নুন ঝাল সবকিছু ঠিক আছে কিনা। আর তারপরে আমার খেয়ে মনে হলো যে একটু নুনটা কম হয়েছে, তো তখন ভাবলাম এবার একটু আমাকে নুন দিতে হবে। আর যেহেতু হাতটা চিকেন করে ফেলেছি, আর আমাদের তো সব ধুয়ে ধুয়ে কাজ করতে হয়, ওই হাতে সব কিছু নেওয়া যায় না, তারপরে হাতটা একটু ধুয়ে নিয়ে তারপরে একটু নুনটা ছড়িয়ে দিলাম। যদিও শেষে আরেকবার চেখে দেখতে হবে যে এই নুনটাও ঠিক আছে কিনা, তবে শেষ পর্যন্ত কিন্তু খেয়ে সবাই বলেছিল ভালোই হয়েছে, খারাপ হয়নি। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তবে জানো তো ভাত বসানোর সময় আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিল। আর আমি ভাত বসাতে গিয়ে দেখতেই পাচ্ছ বারবার উনুন নিভিয়ে ফেলছি আর জেলে ফেলছি। আর চাল তোলার সময় নুনটা নিভিয়েই দিয়েছিলাম ইচ্ছা করে, কারণ চোখে ধোঁয়া লাগলে আমি এবার চাল তুলতে পারি না, আমি না অতটা পাকাপোক্ত নয় ঠিকঠাক কাজ করার জন্য। তো তারপরে ফোনটা চার্জ দিয়ে দিয়েছিলাম, আর চার্জ দিয়ে তাকে
শাকগুলো বেঁচে ফেলেছিলাম, কিন্তু ফোনটা চার্জ হচ্ছিলো বলে যে শাকের ভিডিওটা করা হয়নি। আর যেহেতু আমার একটাই ফোন, আমার ভিডিওটা আমি এখান পর্যন্তই আজকে শেষ করছি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও। চলো টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই খুব।